নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ অধ্যায় থেকে কিছু রূপান্তর নিয়ে পড়াশোনা করব। 1 নাম্বার আমি দিলাম প্রোপেন থেকে প্রোপানেল। তো এটা আমরা কিভাবে তৈরি করব একটু দেখুন। এই পারস্পরিক পরিবর্তন, এটা কিন্তু আবার প্রোপানেল থেকে প্রোপেনও আশা রাখতে পারে, এরকম হতে পারে। তো আমরা আজকে একমুখীগুলো করি, প্রোপেন থেকে প্রোপানেল। আমাদের প্রোপেনটা কীরকম? CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন। এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? এটার নাম কি? প্রোপেন। শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে প্রোপানেল। তো প্রোপানেলটা কীরকম? CH3 CH2 CHO, এর নাম প্রোপানেল বা প্রোপানেলডিহাইড। এটা একটা অ্যালডিহাইড, নাম দুটা, প্রোপানেল। শিক্ষার্থী বন্ধু, আমরা যদি প্রোপানল বলতাম তাহলে কিন্তু অ্যালকোহল বোঝাতাম। নেল হচ্ছে অ্যালডিহাইড, তাই এর আরেকটা নাম আছে প্রোপানেল বা প্রোপানেলডিহাইড, এরকম প্রোপানেলডিহাইড, ইথানলডিহাইড, প্রোপানেলডিহাইড, একবারে প্রোপানেলডিহাইড এরকম। তো শিক্ষার্থী বন্ধু, এই দুটা একই জিনিস, প্রোপানেল বা প্রোপানেলডিহাইড। এটা একটা অ্যালডিহাইড, এইটা বললে বোঝা যায় যে অ্যালডিহাইড নামটা আছে। আর নামের সাথে অ্যাল যুক্ত থাকলেও আমরা অ্যালডিহাইডকেই বুঝি, আর অল যুক্ত থাকলে আমরা অ্যালকোহলকে বুঝি, যেমন ইথানল, প্রোপানল, অল। আর এটা হচ্ছে অ্যাল, প্রোপানেল, অ্যাল। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমে তাহলে কি করব? আমরা এই যে এর সাথে আমরা ক্লোরিন দিতে পারি বা ব্রোমিনও দিতে পারি, অসুবিধা নাই। ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, মানে আলট্রাভায়োলেট রে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা কি। হ্যালোজিনেশন বলি আমরা, হ্যাঁ, ক্লোরিন যুক্ত করে দেব। CH3 CH2 CH2, একটা Cl, আর এর সাথে হবে HCl। শিক্ষার্থী বন্ধু, এটার নাম কি হলো? প্রোপাইল ক্লোরাইড। ভালো কথা, আমরা নাম নিচে নিচে লিখে দিলে ভালোই হয়। এটার নাম প্রোপাইল ক্লোরাইড। এই যে প্রোপাইল ক্লোরাইড, এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। জলীয় যদি দিই তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। হ্যাঁ, আমরা জলীয় দিব, অ্যাকুয়াস। তাহলে এই সোডিয়াম আর এই ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। আর দেখি কি থাকছে? CH3 CH2 CH2 OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। তা আমরা প্রোপানল চাইনি অ্যাকচুয়ালি, এটার নাম হচ্ছে প্রোপানল। এমনও চাইতে পারে, কিন্তু এই পর্যন্ত চাইতে পারে প্রোপানল। আমরা আরেক ধাপ বেশি চেয়েছি, প্রোপানেল। তো শিক্ষার্থী বন্ধু, এটাকে যদি আমরা আরেক ধাপ অক্সিডাইজড করি, সেই অক্সিডাইজড কিসের উপস্থিতি আপনারা অবশ্যই জানেন, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এখান থেকে যে অক্সিজেন আসবে সেইটা, এখানে কি হবে শিক্ষার্থী বন্ধু? এই পানিটা বের হয়ে যাবে। তাহলে এই পানি যদি বের হয়ে চলে যায়, থাকবে কি এখানে? CH3 CH2। পানি যখন চলে যাবে থাকবে CH আর একটা O, CHO প্লাস পানি। তো শিক্ষার্থী বন্ধু, এটাই কিন্তু আমাদের প্রোপানেল। দেখেন খুবই কাছাকাছি, এটা নল, একটা জ ফালার কারণে প্রোপানেল, জফাল আকার, প্রোপানেল। তো শিক্ষার্থী বন্ধু, কখনো কখনো যদি আমাদের বলে প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এটাকে কিন্তু আরেকবার অক্সিডাইজড করতে হবে। মানে এগুলো সব ইন্টার রিলেটেড। যদি আমাদের এই প্রোপানেল পেলাম, ধরেন আমাদের প্রশ্নের অ্যান্সার শেষ, এইটুকুন শেষ। এখন আমাকে এই জায়গাতেই বলে দিতে পারে যে আপনি প্রোপেন হতে কিভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার পরেও করতে পারেন, আবার ওটা ডিরেক্টও করা যায়। এটাকে যদি আমরা
আরেকবার অক্সিজেন যুক্ত করতে পারি, তাহলে যে ওই একই মাধ্যম, এটাই আগের মতো মাধ্যমটাই, মানে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হবে এখানে CH3 CH2 COOH, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখুন, এটা হয়তো আমি এখন চাইনি, তবে আপনাকে কিন্তু জানতে হবে যে কোনটা চেয়ে বসে কখন, প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেল। আর আরেকটা সরাসরি বুদ্ধিতেও করা যায়, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। আমরা যদি এটাকে এরকম মনে করি যে প্রোপেন হতে প্রোপানোয়িক অ্যাসিড, একবারেও করা যায়, প্রোপেন হতে প্রোপানোয়িক অ্যাসিড। শিক্ষার্থী বন্ধু, এটার কৌশলটা এরকম, CH3 CH2 CH3, এই হলো আমাদের প্রোপেন, এই হলো আমাদের প্রোপেন। এখন এই প্রোপেন থেকে আমরা ইচ্ছে করলে একবারেও করতে পারি, ডিরেক্ট অক্সিডাইজড যদি করি আমরা লিখে দিব উচ্চ তাপমাত্রা ও চাপ। উচ্চ তাপমাত্রা ও চাপ, এখানে যেটা আসতেছে সেটা হলো CH3 CH2 COOH। তাহলে এখান থেকে আবার আমাদের এখনও পানি যদি এখানে চলে আসে, আমরা দেখতে পাচ্ছি কি হাইড্রোজেন 3 2 5 আর 3 8, আর এখানে আছে 3 2 5 এটাকে 6, তাহলে অবশ্যই এখনও পানি আসবে। এখন এখানে অক্সিজেন একটার, এখানে ধরো 3টা সামনে, তাহলে 3 দিয়ে দিব। এই হলো আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করে ফেললাম। এবার আরেকটি প্রশ্ন আমরা শিখাবো আপনাদের, প্রোপেন থেকে পলিথিন এমন যদি হয়, এটা কিন্তু একটু অন্য রকমের বিষয়, প্রোপেন হতে পলিথিন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা সবাই জানি যে ইথিলিন থেকে পলিথিন তৈরি করা যায়। এখন প্রোপেন থেকে আমাকে তাহলে কিভাবে ইথিলিনে আসা যায় সেই চেষ্টা করতে হবে। তো আমরা প্রোপেন যেটা পাচ্ছি, আগে লিখে নিই, এই হলো আমাদের প্রোপেন। একটু আগে যে ডিরেক্ট একটা আমি বিক্রিয়া করলাম, এটার সহযোগিতায় আমি একবার লিখে ফেলব উচ্চ তাপমাত্রা ও চাপ, উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপ লিখেন, উচ্চ কথাটা দুই জায়গাতেই হবে। তো উচ্চ চাপ ও উচ্চ চাপ, উচ্চ চাপের ফলে এখানে যে ঘটনাটা ঘটবে, অনুরূপ অ্যাসিড মানে কি প্রোপানোয়িক অ্যাসিড, মানে এরকম CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। এখন এই প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করাই, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কীভাবে করে আপনারা জানেন। আমরা এই কার্বন ডাইঅক্সাইডটা সরে যাবে, অ্যাকচুয়ালি মানে একটা কার্বন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড যাওয়া মানে কি একটা কার্বন কমে যাওয়া। আমরা যখন এরকম করব সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, তখন এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। বেসিক্যালি এটা দুই ধাপে বিক্রিয়া দেখালে বোঝাতে ভালো হয়। যেমন ধরেন প্রথমে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এই OH আর H পেলে পানি, মানে আমি বলতে চাচ্ছি এটা এরকম উৎপন্ন হচ্ছে CH3 CH2 COONA প্লাস ওয়াটার। তাহলে এটার নাম কি হলো সোডিয়াম প্রোপিনয়েড, সোডিয়াম প্রোপিনয়েড বা সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম প্রোপানয়েড এমনও বলা যেতে পারে। এটা হলো সোডিয়াম প্রোপানয়েড। নয়েড প্লাস পানি।
এখন এই যে সোডিয়াম প্রপানয়েড হলো CH3 CH2 COONA, এই সোডিয়াম প্রপানয়েডকে আমি কি করতে পারি, এটাকে আমি যদি সোডা লাইম করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তাহলে শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমাদের ইথেন তৈরি হবে। CH3 CH2 আরেকটা মানে সোডিয়াম CH3 মাঝখানে টান দিতে পারেন, এটা ইথেন প্লাস সোডিয়াম কার্বনেট। তো আমাদের ইথেন দরকার নেই, দরকার কিন্তু ইথিলিন। তো দেখুন আমরা আরেকটু চিন্তা করতে পারি কি না, হ্যাঁ অবশ্যই পারি। ইথিলিন তৈরি যখন আমরা করব তখন আমরা এখান থেকে ইথানলে যাব। ইথানল থেকে ইথিলিন তৈরি করা যায়, মানে ধাপ একটু বেশি হবে, করা যাবে। যেগুলো পরীক্ষার হলে বাচ্চারা পারে না সাধারণত, তারপরে একটু চিন্তা করবেন যে আমি যেমন ধাপে 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 আসছি, আপনি ওইভাবে আসবেন, এক সময় হয়ে যাবে। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধু আমরা ইথেন পর্যন্ত আসলাম, আমাকে আসতে হবে ইথিলিন, তারপরে তো আমি পলিমারকরণ বিক্রিয়াটা করব। তো এবার আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে ইথেন তো হলোই, এরপর ইথেন থেকে আমরা কোথায় যাব, CH3 ইথেনের সাথে আমরা যখন ক্লোরিন বিক্রিয়া করব তখন কী হবে, CH3 CH2Cl প্লাস HCl, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, এই যে ইথাইল ক্লোরাইড হলো এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। C2H6। আচ্ছা, আমরা এখান থেকে ইথাইল অ্যালকোহল পাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ নেবে, AQ নিলে এই সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড হবে, আর এখানে হবে অ্যালকোহল। তো শিক্ষার্থী এবং জলীয় দ্রবণ, কিন্তু এই যে অ্যালকোহলটা আমরা পেলাম, অ্যালকোহলকে আমরা কিন্তু ওই C2H5ও দেখাতে পারি, তবে প্রচলিত কিন্তু এটা CH3CH2H, এটা অ্যালকোহলটা প্রচলিত এইভাবে। তো শিক্ষার্থী বন্ধু এর সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করি, সালফিউরিক অ্যাসিড করে কি নিরোধক হিসাবে কাজ করে, এখান থেকে পানিকে টেনে নেয়। পানিকে টেনে নিলে যে বস্তুর উৎপন্ন হয় সেটা হচ্ছে ইথিলিন। দেখেন অনেক দূর দৌড়াতে হচ্ছে আপনাকে, তা আপনি আনতে পারতেছেন, এটাই আপনার শান্তি, যে আমার একটু দূর বেশি হোক, আমাকে ঠেকাতে তো পারেনি। এই যে ইথিলিন হলো, এখন আপনারা পারবেন এই ইথিলিন এর এন সংখ্যক অণুকে নিয়ে আপনি সামান্য অক্সিজেন, উচ্চ তাপমাত্রা চাপ, সামান্য অক্সিজেনও দিতে পারেন, যাই হোক ওটা আপনার পাঠ্য বই আছে। CH2 আমি শুধু কম্বিনেশানটা দেখালাম, যে দেখেন আমরা কত দূর থেকে দৌড়াতে পারি আর দৌড়ানোর প্রয়োজন হতে পারে। প্রথমে আমরা এখানে কি করেছিলাম, প্রোপেন থেকে প্রোপানয়িক অ্যাসিডে গেলাম, এরপরে সোডা লাইম করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে অ্যাসিড ক্ষারক লবণ পানি প্রশমন বিক্রিয়া করলাম, এরপরে ডিকার্বক্সিলেশন, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সরানোর মাধ্যমে আমি ইথেন তৈরি করলাম। ইথেন থেকে আবার দেখুন আমি ইথাইল ক্লোরাইড, এখান থেকে ইথানলে আসলাম, ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড ইথিলিনে আসলাম, ইথিলিন থেকে পলিথিন। তো শিক্ষার্থী বন্ধু আপনাকে একটু দূরদর্শী হতে হবে, যে একটু দূর থেকে চিন্তা করতে হবে যে কোথা থেকে কোথায় যাব। এই আপনি যখন আপনার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন, কিভাবে আসেন, কিছু দূর হেঁটে, তারপরে হয়তো অটো, তারপরে হয়তো লোকাল বাস, তারপরে ঢাকার বাস, তারপরে ঢাকায় নামার পরে সিএনজি, এরকমভাবে যেমন আপনি আসেন সেইভাবে কিছুটা, যে আপনাকে পথ জানতে হবে যে আমি কীভাবে আসবো, তাহলেই হবে। এরপরে শিক্ষার্থী বন্ধু প্রোপাইন থেকে প্রোপেন, প্রোপাইন থেকে প্রোপেন, এটা কঠিন কিছু না, সহজ।
তো প্রোপাইন জিনিসটা কি আইন, মানে ট্রিপল বন্ড অবশ্যই থাকবে, আমরা শুরুতেই ট্রিপল বন্ড নিতে পারি, নিলাম 3টা কার্বন। এখন আমরা যদি হাইড্রোজেন মেকআপ করতে চাই, দেখুন এটা 4 যোজনী হয়েই গেছে, সো এখানে একটা লাগবে আর এখানে 3টা লাগবে। এটা প্রোপাইন হলো, হ্যাঁ প্রোপাইন। আমার যাত্রা কত দূর, প্রোপেনে যেতে হবে। তো আমি এখানে হাইড্রোজেন যুক্ত করলাম ইন প্রেজেন্স অফ নিকেল, সেখানে আবার 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখানে বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে CH2, এখানে একটা CH হবে। আপনি এইভাবেও দিতে পারেন, আপনার যদি বুঝতে ভালো হয়, আমাদের আপত্তি নেই। কার্বনের যোজনী 4 কিনা সেটাই আমাদের বিষয়, অন্য কিছু না। এটা হচ্ছে প্রোপিন। এই যে ইন, আইন থেকে ইন হলো, আইন মানে ত্রিবন্ধন, ইন মানে দ্বিবন্ধন, এরপরে আমি আসবো এক বন্ধনে, এক বন্ধনে। সেটা কীরকম, আরেকবার। তাহলে এই বিক্রিয়াটা আরেকবার করতে হবে। আপনি ইচ্ছে করলে H2C ডাবল বন্ড C এইভাবেও লিখতে পারেন, আবার এখানে এইচটা এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই প্রোপিন, এখন আমাকে এনে যেতে হবে, তাই তো অসুবিধার কিছু নেই। আমি এখানে হাইড্রোজেন যোগ করে দিব, ওই হাইড্রোজেনের সকল বিক্রিয়া একই, নিকেল ইন প্রেজেন্স অফ 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো আপনি কি পাবেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে CH3 CH2 CH3। শিক্ষার্থী বন্ধু, এটাই কিন্তু আমাদের প্রোপেন হয়ে গেল, প্রোপেন হয়ে গেল। তাহলে প্রোপাইন থেকে প্রোপেন আমরা তৈরি করে ফেললাম, অসুবিধার কিছু নেই। এরপরে আছে আমাদের সর্বশেষ আরেকটি আইটেম আমরা করতে চাই, সর্বশেষ যেটা, সেটা ধরুন এরকম, বেশি একটা কঠিন তা না, মানে আমরা তো বড় বড় করলাম, দু একটা ছোটো ছোটো করে ফেলি। যেমন ইথিলিন থেকে অ্যাসিটিলিন, আবার অ্যাসিটিলিন থেকে ইথিলিন। তো কঠিন যেটা সেটাই আমরা আগে করি। যেমন ধরুন ইথিলিন যেটা, এটাই একটু আপনাদের কাছে কঠিন লাগবে, ইথিলিন হতে অ্যাসিটিলিন। মানে এখানে যেমন ধরেন আমরা 3 বন্ধন থেকে দ্বিবন্ধনে 1 বন্ধন করলাম, ওটা সহজ, কিন্তু এটা ইথিলিন থেকে অ্যাসিটিলিন, মানে দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন, এটা কঠিন। যাই হোক, কঠিন হলেও আমাদের শিখতে হবে। আমাদের ইথিলিন থেকে অ্যাসিটিলিন যেতে হবে, আমরা যাব। তাহলে আমরা আগে চিনি ইথিলিন, তো আমরা সবাই জানি ডাবল বন্ড, এটা ডাবল বন্ড দিলাম, তাহলে এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন নিলাম, ইথিলিন আমি নিলাম। এরপর এর সাথে আমরা ব্রোমিন দিতে পারি। আপনারা জানেন যে ব্রোমিন অসম্পৃক্ততা নির্ণয় ব্যবহৃত হয়। যখন ব্রোমিন দিয়ে দিবেন তখন কি হবে, CH2 এরপরে এদিকে একটা বিআর, এদিকে একটা বিআর। আচ্ছা, ইথিলিন ডাইব্রোমাইড, এটার যদি আপনাকে নামটা জানতেই হয়, তো ইথিলিন ডাইব্রোমাইড। এই যে ইথিলিন ডাইব্রোমাইডটা হলো, এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলটা দিব, ALC, অ্যালকোহলটা দিয়ে দিব। তাহলে কি হবে, আমরা এখানে যদি 2 দিয়ে দিই তাহলে কি পাবো, 2K2Br। তো এখান থেকে আমরা শিক্ষার্থী বন্ধু যেটা পাবো অ্যাকচুয়ালি নিয়ে ফেলবো। আমরা জল নিলে অ্যালকোহল, অ্যালকোহল নিলে জল পাবো। প্রথমে পটাশিয়াম ব্রোমাইডটা আমি লিখে ফেললাম, হ্যাঁ পটাশিয়াম ব্রোমাইড। এরপরে 2টা OH যেহেতু, তাহলে 2 অণু পানি পাবো, 2 অণু পানিও লিখলাম। এরপরে কিন্তু আমরা দেখলাম হাইড্রোজেন কমে গেল, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে যেটা থাকছে সেটাই কিন্তু আমাদের ইথাইন ব্যাসিটিলিন। শিক্ষার্থী বন্ধু, এর কিন্তু আরেকটা নাম আছে, এরও আরেকটা নাম আছে। ইথিলিনকে আমরা ইথিনও বলতে পারি, ইথিন নামের সাথে ইন আছে কিনা। আর অ্যাসিটিলিনকে আমরা কিন্তু ইথাইনও বলতে পারি, ইথাইন আমরা এটাও বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা ইথিলিন থেকে অ্যাসিটিলিন তৈরি হয়ে গেল। যদি অ্যাসিটিলিন থেকে ইথিলিন পরে সেটা খুবই সহজ হবে, কারণ অ্যাসিটিলিন থেকে ইথিলিন তো একটা মানে খুবই হাইড্রোজেনেশনের ব্যাপার, শুধু হাইড্রোজেন যুক্ত করলেই হবে।
হাইড্রোজেন যুক্ত করলেও আমাদের পড়া প্রায় শেষ। শিক্ষার্থী বন্ধু, আমরা আর অল্প হয়তো 1-2 মিনিটের মধ্যেই আজকের এই ক্লাসটি শেষ করব। তো এরকম পরিবর্তন আপনাকে পরীক্ষায় ফেস করতে হবে। একটু ঠান্ডা মাথায় করবেন, কোনো সমস্যা না, একটু চিন্তা করবেন বেশি, তাহলেই হবে। এই হলো আমাদের সহজ বিক্রিয়াটা। অনেক সময় পারস্পরিক আসে, তখন দুটোই করতে হয়, এথিলিন থেকে এথিলিন। তো যাকে শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই মহৎ অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমরা আবারও একত্রিত হব কোনো একটি বিষয় নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের একটা সুন্দর এডুকেশন দেওয়ার। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।